স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নে দেখো বলা হলো একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে এই সারণীটি পূরণ করতে হবে। তো হল ঘরের প্রস্থ হলো এই সারি বরাবর আর হল ঘরের দৈর্ঘ্য হলো এই সারি বরাবর। তো এখানে দেখো প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য হবে 25। তার মানে কি এই 2কে তুমি যদি 5 দিয়ে গুণ দাও তাহলে 5 দুগুণে 10, আবার ওই 5 দিয়ে যদি তুমি এই 5কে গুণ করো তাহলে 25। এবার এই 5-এর সঙ্গে কত গুণ করলে তোমার 50 হবে? তাহলে 5-এর সঙ্গে 10 গুণ করলে 50 হবে। 5 10-এ 50। তাহলে ওই 10 দিয়ে যদি 2কে গুণ দাও তাহলে 10 দুগুণে 20, তাহলে এখানে প্রস্থ হবে 20। এবার এখানে 40, তাহলে এই 2কে কত দিয়ে গুণ করলে 40 হয়? এই 2কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে 20 দুগুণে 40। ওই 20 দিয়ে যদি আমি 5কে গুণ করি 5 20 100, তাহলে এই ঘরের মান হবে 100। মানে এই অনুপাত থেকে সবগুলো চলে আসবে। আচ্ছা, এই 200 তাহলে মিল হবে কিভাবে? তাহলে এই 5 দিয়ে 200কে ভাগ করলে কত হয়? 4 5 20, অর্থাৎ 40। তাহলে এই 5-এর সঙ্গে 40 গুণ করলেই তো হবে কত? 200। তাহলে এই 2-এর সঙ্গে 40 গুণ করলে কত হবে? 80। তাহলে এই ঘরে 80 বসবে। আচ্ছা, এখানে দেখো 160কে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হয়? 80। অর্থাৎ 2কে 80 দিয়ে গুণ করলে হবে 160। ওই 80 দিয়ে এই 50কে যদি আমি গুণ করি তাহলে 5 8 40 মানে 400 হবে। তো এই হিসাবটা তোমরা মনে মনে করে ছকে বসাতে পারো, অথবা এই হিসাবটি তোমরা প্রশ্নের মার্ক অনুযায়ী, যদি মার্ক বেশি থাকে তাহলে সে অনুযায়ী তোমরা এটার অ্যান্সারটা এইভাবেও করতে পারবে। সেটা হলো আমি এখন দেখাবো। 4 নম্বর, তাহলে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য তাহলে কত? 2:5, বা প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। এখন এখানে দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া হলো তোমার 50, তাহলে আমি প্রস্থ কত পাবো? তাহলে প্রস্থ ঠিক থাকবে, দৈর্ঘ্য হলো 50, 2/5, বা আর গুণ দাও, তাহলে 5 গুণন প্রস্থ সমান হলো 50 দুগুণে 100। তাহলে প্রস্থ তোমার কত বের হবে? 100 ভাগ হলো 5, তাহলে 5 20 100। তাহলে প্রস্থ আমরা এখানে পাবো 20 এত মিটার। তাহলে প্রস্থ আমরা পেলাম 20 মিটার। এবার মানে আমি তোমাদের যে কথাগুলো বললাম, যে আমি তো এখানে 20 আগে হিসাব করে মনে মনে হিসাব করে তোমরা বের করতে পারবে, সেটা কিন্তু বাস্তবে হিসাব করে আমরা ওটাই পেলাম। তো আবার দেখো, তুমি যদি নাও আবার প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান যদি তুমি নাও 2/5, তাহলে এবার প্রস্থ হলো তোমার 40, তাহলে 40 বসাও, দৈর্ঘ্য তুমি বের করবে, তাহলে 2/5 আর গুণ দাও, দৈর্ঘ্য গুণন 2 সমান 40 গুণন 5। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হলো 40 গুণন 5 ভাগ 2, তাহলে এখানে 20, তাহলে 100 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পেলাম আমরা? 100 মিটার। আবার ওই অনুপাত নেব আমরা, প্রস্থ ভাগ দৈর্ঘ্য 2/5। এবার দেখো, তোমার দৈর্ঘ্য 200, প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য যদি 200 হয়, প্রস্থ আমরা বের করব 200 2/5, আর গুণ দাও, তাহলে প্রস্থ গুণন হলো 5 সমান 200 গুণন 2। তাহলে প্রস্থ কত পাবে? তাহলে 200 গুণন 2/5, 4 5 20, অতএব প্রস্থ পাবে তুমি 80 মিটার।
আবার যদি আমি হিসাব করি তাহলে প্রস্থ ভাগ হলো দৈর্ঘ্য সমান হবে তোমার 2/5। তাহলে এবার দেখো প্রস্থ হলো 160, দৈর্ঘ্য তুমি বের করবে, তাহলে 2/5, তাহলে দৈর্ঘ্য গুণন হলো 2 সমান 160 গুণন হলো 5, তাহলে দৈর্ঘ্য সমান 160 গুণন 5/2, তাহলে এখানে আসি। অতএব দৈর্ঘ্য তুমি পাবে 5×8 = 40 মানে 400 মিটার। এটা উত্তর। এবার 5 নম্বর প্রশ্নে বললো নিচের সমতুল্য অনুপাতগুলিকে চিহ্নিত করতে হবে। এখানে অনুপাত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 9টা অনুপাত দেওয়া হলো। তো এই 9টা অনুপাত থেকে আমাদের কি করতে হবে, সমতুল যেগুলো সেগুলো আমরা বের করব। এখন কথা হলো সমতুল অনুপাত কাকে বলে। তাহলে কোনো একটা অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে, মানে এই গুণটা কিন্তু শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে আমরা যে অনুপাত পাবো তাকে বলা হয় সমতুল অনুপাত। আবারও বলি, তাহলে কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় সমতুল অনুপাত। এখন আমরা এখানে দেখব যে আসলে কোনগুলো সমতুল অনুপাত আমরা খুঁজে বের করব। তাহলে 5 নম্বর প্রশ্নে আমাদের প্রথমে অনুপাত হলো 12:18। আমরা এটা নিয়ে কাজ করব, 12:18। এখন অনুপাত এটা তো আমরা জানি, ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে 6 × 12, 3, 6, 18। তাহলে কিন্তু আমরা 2/3 মানে কি 2:3 লিখতে পারি। এবার পরেরটা হলো 6:18। তাহলে 6:18। তাহলে 6/18 কাটাকাটি করো, 6 × 6, 3, 6, 18। তার মানে 1/3, তার মানে কি 1:3। এবার আমাদের হলো কত, 15:10। তাহলে 15:10, 15:10, তার মানে 15/10। 3, 5, 15, 5 × 2 = 10, তার মানে কি 3/2 মানে 3:2। এরপর আমাদের 6:9 নেব আমরা। যেগুলো কাটাকাটি করা যাবে সেগুলোই নিতে হবে। 6:9, তাহলে 6/9, 3 × 6, 3 × 9, তার মানে কি 2/3, তার মানে কি 2:3। তাহলে আমরা এখানে 6:9 নিলাম। এরপর 2:6, 2:6, তার মানে কি 2/6, 2 × 1 = 2, 3 × 6, তার মানে কি 1/3 মানে 1:3। সর্বশেষ আমরা দেখতে পাই যে 12:8। তাহলে 12:8 মানে 12/8। তাহলে আমরা যদি 4 দিয়ে ভাগ দিই, 3, 4, 12, 4 × 8, তার মানে কি 3/2 মানে 3:2 আমরা পেলাম। এখন আমরা এখানে 6টা অনুপাত কাটাকাটি করে আমরা বের করলাম। এখন দেখো আমরা এখানে লিখব 2:3। এটা পেলাম কার জন্য, 12:18। তাহলে 12:18 সেমিকোলন দিতে হবে। তারপর এই যে 2:3, আর এখানে দেখো আরও একটা 2:3 পেলাম। এটা হলো 6:9। তারপরে এর সঙ্গে 2:3 আমাদের প্রশ্নে দেওয়াই ছিল। 2:3 পরস্পর সমতুল পেলাম। এরপর আমরা 1:3, তাহলে 1:3, 6:18। 1:3 এখানে পেলাম 2:6, তাহলে 6:18 সেমিকোলন, 2:6 সেমিকোলন, 1:3 পরস্পর সমতুল। আমাদের 6টা হয়ে গেল, আর 3টা। এবার 3:2,
আর এখানে 3:2। তাহলে এটার জন্য আমাদের 15:10 সেমিকোলন, আর এখানে 12:18, 12:18 8 না তো 8 সেমিকোলন 3:2। তাহলে এই যে 9টা অনুপাত আমরা এভাবে সমতুল আকারে সাজাই নিলাম, পরস্পর সমতুল। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের সরল অনুপাতগুলোকে মিশ্রতে আনতে হবে। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলে এটা তো তোমাকে আগে জানতে হবে। মিশ্র অনুপাত হলো একাধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে যদি পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে যদি উত্তর রাশি হিসেবে নাও, এর ফলে যে অনুপাত তুমি পাবে সেটাকে বলা হয় সরল অনুপাত। সরল অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তাহলে আমরা এখানে অনুপাত পেলাম 1 2 3টা অনুপাতের 6 ক। আমরা পূর্ব রাশির গুণফল নেব। পূর্ব রাশির গুণফল আমরা এখানে 3 গুণন 5 গুণন মানে এই যে 3 5 7, তাহলে 3 7 21 মানে 105। এবার উত্তর রাশি গুণফল, উত্তর রাশির গুণফল, তাহলে এখানে 5 এখানে 7 এখানে 9, 5 গুণন 7 গুণন 9, তাহলে এখানে 5 7 35, 35কে 9 দিয়ে গুণ দাও, 5 9 45, 3 9 27, 31, তার মানে 315। এখন আমরা লিখব মিশ্র অনুপাত। অতএব মিশ্র অনুপাত, তাহলে পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি আর উত্তর রাশির গুণফলকে যদি উত্তর রাশি হিসেবে নেই, তাহলে আমরা পেয়ে যাই মিশ্র অনুপাত। 105 ভাগ হলো 315। তাহলে কেটে দাও, উপরে 1 3 দিয়ে কাটো, তাহলে 1 ভাগ 3 মানে হলো 1:3। এরপর খ নম্বরে দেখো, তোমার এখানে পূর্ব রাশির গুণফল। তাহলে পূর্ব রাশি কি 5 7 9, তাহলে 5 গুণন 7 গুণন 9, তাহলে গুণ করলে আমরা ওই 315ই পাবো। আর উত্তর রাশির গুণফল, উত্তর রাশির গুণফল 3 5 7, তাহলে 3 5 7, তাহলে গুণ করলে আমরা 105 পাব। এখন আমরা লিখব অতএব মিশ্র অনুপাত, তাহলে 315 আর 105, তাহলে 315 ভাগ 105, নিচে 1 ওপরে 3, তার মানে 3 ভাগ 1 মানে হলো 3:1। এটা হলো মিশ্র অনুপাত। তাহলে 7 নম্বরে বললো যে 9:16 এই অনুপাতকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে। এখন তোমাকে জানতে হবে যে ব্যস্ত অনুপাতটা কি। তাহলে ব্যস্ত অনুপাত হলো কোন একটি সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করলে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। তোমরা আমার প্রথম পর্বের যে ভিডিও আছে ওটা দেখে নিও, তাহলে ওখানে দেখবে সবগুলো সংজ্ঞায় উদাহরণ সহ ভালোভাবে আলোচনা করা আছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো আমরা 7 নম্বরে লিখব 9:16 এর ব্যস্ত অনুপাত, তাহলে 16:9, 16 যাবে 9 জায়গায়, 9 আসবে 16 এর জায়গায়। অর্থাৎ কোনো সরল অনুপাতের বিপরীত অনুপাতকেই বলা হয় ব্যস্ত অনুপাত। এরপর 8 নম্বরে বললো দেখো, নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত। তাহলে একক অনুপাত কাকে বলে? কোনো সরল অনুপাতের উভয় রাশি যদি সমান হয় তবে তাকে আমরা একক অনুপাত বলি। অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি উভয় রাশি যদি সমান হয় তাকে আমরা একক অনুপাত বলি। তাহলে এখানে 16 আর 13 দুইটা আলাদা, 13 17 এই দুইটাও আলাদা, 21 আর 21 দুইটা কিন্তু একই। এই কারণে এখানে 8 হবে
গ নাম্বার 21:21 হলো একক অনুপাত।